ইয়া আজিজু 70 বার পাঠ করে শত্রুর দিকে ইশারা করে সাথে সাথে শত্রুকে ধ্বংস করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন, একেবারে দমন করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, শত্রুকে ধ্বংস করার একেবারে সহজ একটি আমল। আপনি যদি আমলটি করতে পারেন, শত্রু নিস্তেজ হয়ে পড়বে, আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, ক্ষমা ভিক্ষা চাইবে, আমাকে মাফ করে দিন, আমি সহ্য করতে পারছি না, আপনার অনেক ক্ষতি আমি করেছি, আর ক্ষতি করব না, অনেক জুলুম নির্যাতন করেছি, আর করবো না, এভাবে এসে ক্ষমা ভিক্ষা চাইবে। অনেক শক্তিশালী হতে পারে শত্রু, অনেক জনবল থাকতে পারে শত্রুর, অনেক অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু কোনোটাই কাজ হবে না, তার শরীরের মধ্যেই সমস্যা শুরু হয়ে যাবে। তখন আপনার কাছে এসে ক্ষমা চাইবে, সে বুঝতে পারবে যে আপনাকে ক্ষতি করার জন্য এই সমস্যা হয়েছে। তো এমত অবস্থায় আপনার কাছে এসে ভিক্ষা চাইবে। আপনি আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। তার নাম পাঠ করে যদি আপনি আমলটি করতে পারেন, সাথে সাথে শত্রু দমন হবে, নিস্তেজ হবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি আমলটি করুন আমার দেখানো অনুযায়ী। তাই আমার দেখানো অনুযায়ী আমলটি করুন, শত্রু একেবারে নিস্তেজ হয়ে পড়বে, আর কখনো ক্ষতি করতে পারবে না। হতে পারে শত্রু আপনার জানের শত্রু, মানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, রাস্তায় ঘাটে হাটে মাঠে যেখানেই আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করে বসে। কেমন করে সম্মান নষ্ট করে? আপনার নাম ধরে ধরে ডাকে, আপনার তো সম্মান থাকে না। আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, আর শত্রু তো সম্মান নেই, অসম্মানিত একজন লোক। এই শত্রুকে আপনি দমন করুন, একেবারে নিস্তেজ করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, আর কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। আমার দেখার নিয়মে যে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে ভিডিওটি না টেনে না কেটে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। তো আমলটি করার ক্ষেত্রে শুরুতে কি করতে হবে? শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি আমলটি শুরু করে দেবেন। এখন বলতে পারেন, হুজুর কেমন করে ইশারা করব, কার দিকে তাকিয়ে ইশারা করব? তো আপনি যে সময় আমলটি করবেন, শত্রুর জন্য সামনে বসা থাকে। এখন বলতে পারে হুজুর শত্রু যদি সামনে বসা থাকে তাহলে ইশারা করলে সে তো বুঝে ফেলবে। আপনি একেবারে হেকমতের সাথে সে যেন না বুঝে এরকম করে আপনাকে করতে হবে। আপনি কোথাও যাচ্ছেন, দোকানে বসা আছেন, এমত অবস্থা আপনি করুন। আপনি যেদিন আমল করবেন আগ থেকে আপনার মনের মধ্যে ধারণা থাকবে যে আমি আমল করব। এর পূর্বে থেকে আপনি উজু করে থাকবেন, রেডি থাকবেন যে কোন সময় আমি সুযোগ পাই তার দিকে এভাবে ইশারা করবো আমলটি করে। তো আপনি দোকানে বসেন, চায়ের দোকানে বসে আছেন, আপনি সে আগে বসছে, আপনি মুখোমুখি বসার চেষ্টা করবেন। আপনি বুঝতে দেবেন না যে আপনি এই আমলটি করতেছেন। তো শুরুতেই মনে মনে আপনি ইস্তেগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা মনে মনে বলতে পারেন, হে আল্লাহ, আমি তো একজন অপরাধী, আমি অন্যায়কারী, আপনার অনেক অন্যায় করেছি, আর অন্যায় করবো না, আমার অন্তরকে পবিত্র বানিয়ে দিন। যত ধরনের অন্যায় করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব আপনি মাফ করে দিন হে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি সেই নাম পাঠ করবেন। নাম পাঠ করবেন কিভাবে? এখন বলতে পারেন, হুজুর নাম পাঠ করলে বা ইশারা করলে শুধু বুঝে ফেল, তাহলে মুখে এভাবে হাত দিয়ে আপনি তারপর নামগুলো পাঠ করেন। নামগুলো পাঠ করবেন। নামগুলো যখন পাঠ করবেন মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করার জন্য আমলটি করতেছি, আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, আমি আর সহ্য করতে পারছি না তার ক্ষতি, এত জুলুম নির্যাতন আমার উপর চালা হে আল্লাহ, কোনোভাবেই প্রতিবাদও করতে পারছি না, তাহলে আরো বেশি ক্ষতি করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে তারপরে আপনি নাম পাঠ করবেন। যেমন ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। এবার পাঠ করে আঙ্গুলে একটু ফুঁড়ে এরপরে শত্রুর দিকে আপনি এভাবে ইশারা করবেন যেন সে বুঝতে না পারে। এরপর আপনি আবার পাঠ করবেন, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। পাঠ করে সে আবার একটু যদি আবারও শত্রুর দিকে এভাবে ইশারা করবে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ,
ইয়া আজিজু ইয়া আল্লাহ। পাঠ করে সে আবারও খুঁজেন, আবার ইশারা করবেন। কতবার করবেন এভাবে? এভাবে গুনে গুনে 70 বার পাঠ করবেন। 3টি ইশারা করবেন 3 বার ফু দিয়ে। প্রিয় ভাই বোনেরা, শেষে কি করবেন? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এভাবে ফুদেন, বড় ইশারা করবেন শত্রুর দিকে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটু ফু দিবেন মাত্র। ফু দিয়ে আবার ইশারা করবেন। এভাবে যে সময় ইশারা করবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, নিয়ত করবেন যে শত্রুকে ধ্বংস করে ফেলতেছি, শত্রুকে একেবারে দমন করে ফেলতেছি, শত্রুকে একেবারে সাহায্য করে ফেলতেছি। আল্লাহ আপনি সাহায্য করে দিন, ধ্বংস করে দিন, দমন করে দিন। এভাবে মনে মনে বলবেন, তারপরে ইশারা করবেন, দেখবেন শত্রু নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমলটি শেষে মনে মনে দোয়া দরখাস্ত করবেন, আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন সমস্যার কথা। দেখবেন আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে গেছে, মন গলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। যা বলবেন তাই করবে। আপনার ক্ষতি কখনো করবে না, উপকারে পারলে কাজ করবে, ক্ষতি করবে না। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।